তো বন্ধুরা চলে এলাম, এই যে এসে এখন নমস্কার। মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি ঘুম থেকে ওঠার আগেই আজকে সূর্য মামা সকাল সকাল ঝিকিমিকি রৌদ্র নিয়ে উঠে পড়েছে। আর জানো বন্ধুরা, সূর্য মামার সকালের আলোর রশ্মিটা যখন আমাদের বাড়ির ওপরে পড়ে না, এতটা ভালো লাগে তখন। তো এই যে দেখো, মা এখানে কচু নিয়ে বসে পড়েছে। আমি না বাড়িতে এলেই মা শুধু আমাকে কচু রান্না করে খাওয়ায়। তো মায়ের ডিউটি হচ্ছে এটাই, সকালে সবজি বানাবে, সকালে রান্না করবে, দুপুরে রান্না করবে, মানে পুরো রান্নার দায়িত্বটা মায়ের ওপরে। তো আজকেও আবার মা কচু রান্না করবে, আর তার সাথে সকাল সকাল কিন্তু আমাদের দুপুরের জন্য রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ওই যে দেখো, মা রান্নাঘরে রান্না করছে আর কি, আর আমি না বুনিকে এইদিকে খেল দিচ্ছি। আসলে ছোটো জাগিয়েছে, ওই যে কয়েকটা বাসন আছে সেগুলো ধুচ্ছে, আর মা না কাপড় কাচতে যাবে এখন। তো আজকেও আমাদের অনেক কাজ বাড়িতে, ওই যে রুমগুলো আর কি, আর হচ্ছে যেই ঘরটাতে আমরা বসে টিভি দেখি সেই রুমটাও আমরা খালাঙ্গা ঘর বলি আর কি, তো সেটাও বাকি আছে দেওয়ার, আর পুরো রান্নাঘরটাও বাকি আছে। রান্নাঘরে না অনেক কাজ, কারণ সব জিনিসপত্র বের করে মশলার কৌটো থেকে শুরু করে যাবতীয় আর কি সব ধোয়া মোছা করতে হবে। তো আজকের দিনটা না আর পারলাম না, কারণ আমাকে এক জায়গায় মানে যেতেই হবে, সেই কাজটা না করলে হবে না, মানে বিশেষ করে সেই কাজটার জন্যই আমি আমার বাড়িতে আসা। তো আমার সাথে ওই যে ছোটো যাও যাবে, আর বুনিকে নিয়ে যাব। তো ছোটো যান আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমার ডিউটি পড়েছে যে বুনিকে দেখার। ছোট যা স্নান করতে গেছে ঘর পরিষ্কার করে, আর আমার স্নান হয়ে গিয়েছে, একটু পরে আমরা বেরোবো ওর ভুলেই আর কি। তারপর বুনিকে নিয়ে যাব, অবশ্য বুনিকে নিয়ে বেরোবো, দেখছে আমাকে। তো এক এক করে সবার স্নান কমপ্লিট। ওই যে দেখো, মা স্নান করে, মানে অনেকগুলো অবশ্য মা কাপড় কেচেছে, কাচাকুচি করে এই যে স্নান করে এখন পুজো দিচ্ছে। আর ছোটো যা জানো, ও সকালেই আজকে ওর রুমটা ঝেড়ে ঝুড়ে একবারে পরিষ্কার করে নিয়েছে। আসলে অন্নপ্রাশনের সময় ওর ঘরটা মোছা হয়েছিল, তো সে কারণে বলছে কি, দিদি ভালোই আছে রুমটা, আমি এবারে মুছবো না, ঝাড়লেই হয়ে যাবে। তো ওই যে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে স্নান টান করে এখন 3 শাশুড়ি বৌমা আমরা বেরোচ্ছি। আর না, মায়ের যাওয়ার কথা ছিল না, তো হঠাৎ করেই মাথাতে বুদ্ধি এলো কি, মাকে নিয়ে গেলে না আমাদের লাভ হবে, বুনিকে দেখবে আর আমাদের কাজগুলো করতে সুবিধে হবে আর কি। তো বন্ধুরা, মাঝখানে না আর কোনো কিছু শেয়ার করিনি, একবারই কাজ কমপ্লিট হয়ে গিয়ে ছোটো যার মা চলে গেল টোটো ধরে, আর আমি অটো ধরে এই যে। তো বন্ধুরা চলে এলাম, এই যে এসে এখন ফ্রেশ এখনও হয়নি অবশ্য, হাত মুখ ধুবো, আর প্রচুর খিদাও পেয়ে গিয়েছে আমার। খাবো একটু পরে, তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই। আর তোমরা তো দেখলেই মা আর ছোটো যা ওই টোটোতেই আমরা একবার রিজার্ভ করে নিয়েছিলাম আর কি, ওই টোটোতে গেলাম, ওই টোটো আর বাড়ি পৌঁছে দেবে। তো অবশ্য আমার থেকে আগেই চলে গিয়েছে মারা বাড়িতে, আমি ফোন করেছিলাম এসেই, আর আমি জাস্ট এখনই এলাম, এসে এই যে এখন তোমাদের সাথে গল্প করছি। আর তোমাদের দাদা ভাই কী রান্না করেছে জানো, মাছের ঝোল করেছে আর হচ্ছে আলু পোস্ত করেছে। তো এখন খাবো, কারণ প্রচুর খিদা পেয়ে গিয়েছে। আর আমরা কয়েকটা দিনের জন্য শুধু এলাম এখানে আর কি, এক সপ্তাহের মতোও থাকবো না, আবারও যাব, কারণ আমাদের না সামনেই নবান্ন। আর তোমাদের দেখলেই কাল তোমাদের দাদাভাই গিয়েছিল, গিয়ে আবার চলে এসছে মাদের ওখানে গিয়ে, তারপর এখানে এসছে আর কি। তো এখন প্রচুর খিদা পেয়ে নিয়েছে, খাবো, আর আমার সর্দি লেগে গিয়েছে, গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো, কারণ ওই যে কালকে একটুখানি বেশি আর কি ঘর লেপাটা হয়ে গিয়েছে। ওই যে আমরা সেই সকালে কটার সময় দিয়ে ধরেছিলাম, আর সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি কমপ্লিট করতে। তো আমার মানে মাটি তো বুঝতে পারছো, মাটি আর জল, মানে পুরো এই সাইডটা আর কি, এই তোমার ডান হাত দিয়ে যেটা করেছি এই সাইডটা তো জল পড়ে পড়ে আর কি ভেজাই ছিল, সে কারণেই এই যে সর্দিটা আর কি। তো যাক, কিছু করার নেই, সর্দি পালিয়ে যাবে। আর আবার হচ্ছে যাবো, এখন ভাবছি মাঝখানে তোমাদেরকে আমি এখানকার ভিডিও দেবো কি দেবো না। কয়েকদিন আগে না আমার 2 ভাস্তি গিয়েছিল পুরীতে ঘুরতে, তো সেখান থেকে আমাদের জন্য এই যে দেখো অনেকগুলোই প্রায় 2 কেজির মতো আর কি
কাজু নিয়ে এসছে। তো এই কাজুটা না ভাজা, 1 কেজি নিয়ে এসছে ভাজা কাজু, আর 1 কেজি হচ্ছে কাঁচা। তো আরও 1 বয়াম কাজু কিন্তু রাখা আছে। তো ভাজা কাজুটাই আমি যে বের করলাম। আর জানো বন্ধুরা, পোস্তও নিয়ে এসছে অনেকগুলো। তবে সেই পোস্ত দেখে আমি তো অবাক। আর সেই পোস্ত দিয়েই তোমাদের দাদাভাই আলু পোস্ত করেছে, যেটা খেতে একদমই বিশ্রী। পরে জানলাম সেটা পোস্ত নয়, পাখির না কি যেন খাবার। তো এই সব কিছু আর কি কাজু পোস্ত মাদের বাড়িতে এনে রেখেছিল আর কি 2 বাস্তি। আর তোমাদের দাদাভাই ওই যে বাড়ি গিয়েছিল, আর শ্বশুর বাড়ি গিয়েছিল না, তখনই নিয়ে এসছে আর কি মাদের বাড়ি থেকে। তো অনেকটাই ঠগিয়ে দিয়েছে, মানে কাজুগুলো তবুও ঠিক আছে, কিন্তু পোস্তগুলোকে দেখে মনটা অনেকটাই খারাপ করছে। এত দূর থেকে এতগুলো নিয়ে এসছে, আর আমরা খেতে পারবো না। তো পরের ভিডিওতে না তোমাদেরকে শেয়ার করব। দেখতে হুবহু একেবারে পোস্তর মতো, কিন্তু ভালো করে যদি তোমরা হাত দিয়ে দেখো, যেমন আমি এসে দূর থেকে দেখে আর কি বুঝতে পারিনি, যখন কাছ থেকে ওই হাতে নিয়ে দেখলাম তখনই বুঝতে পারলাম না সত্যি এগুলো পোস্ত নয়। তো যাকগে, কিছু করার নেই, নিয়ে যখন এসে তো পাখির খাবার হলে পাখিকে খাওয়িয়ে শেষ করতে হবে, না হলে ফেলে দিতে হবে আর কি। তো কয়েকটা দিন ছিলাম না বাড়িতে, কি অবস্থা করে রেখেছিল তোমাদের দাদাভাই। আস্তে আস্তে করে অফ ক্যামেরায় অনেকটাই কাজ কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি, যেমন ঝাড় দেওয়া, এই রুমের বিছনাপত্র ঝাড়া। আর দেখো বন্ধুরা, আমার টমেটো গাছে না কয়েকদিন পর কিন্তু টমেটো হবে, কুড়ি চলে এসে, দেখে না এতটা ভালো লাগছে। আর এই যে কারি পাতার গাছটা দেখছো, এটা না সেজো যায়নি দিয়েছিল। এখানে একটা না অনেকগুলো গাছ আছে, এই যে এই টবে একটা, আর ওই পাশে টবে 3-4টা গাছ লাগানো আছে। তো অনেকগুলো গাছ না আমি লাগিয়েছি, তবে এগুলো না শেয়ার করা হয়নি। আর অনেক দিন পর পর দেখছি, তো বেশ কয়েকদিন পর পর, যেমন এই কয়েকটা দিন তো আমার যাতায়াত লেগেই আছে, কখন যে কোথায় থাকি নিজেও ঠিক জানি না। তো 3-4 দিন পরে এসে দেখছি, আর মনে হচ্ছে কি অনেকটাই বড় হয়ে গেছে গাছগুলো, সত্যি বড় হচ্ছে অবশ্য। তো চলো এখন এই রুমটা না পরিষ্কার করিনি, ওই রুমের কাজ কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন শুধু এই রুমের বিছনাপত্র ঝেড়ে ঝাড়টার দিলেই আর কি কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই থাকলে না একদমই ঝাড় দেয় না, এমনি রান্না করবে, থাল বাসন ধোবে, কিন্তু ঝাড়ও দিতে চায় না। যখন দেখবে মানে প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছে, তখনই ও শুধু একটুখানি ঝাড় দিয়ে নেবে, তবু পুরো রুম কিন্তু দেবে না। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো দেখো, আরও একটি আমার ছোট্ট বাগান, এখানে অনেক ফুল ফুটেছে অবশ্য। আর এখানেও না মরিচের গাছ লাগানো হয়েছে, মরিচের গাছটাতেও দেখছি ছোট ছোট কুঁড়ি এসছে। আর অ্যালোভেরার গাছগুলো কিন্তু এনে দিয়েছে, অ্যালোভেরা আর হচ্ছে ওই যে কারি পাতার গাছটা আর কি একসাথেই এনে দিয়েছে। তো ঘরের সমস্ত কাজকর্ম করে এই যে আমি না অবশ্য সকালে বাড়িতে স্নান করেছিলাম, তো যেহেতু এখানে না অনেক কাজ করতে হয়েছে, তারপর এলাম রাস্তাটা, তো সেই জন্য ভালো লাগছিল না বলে আবারও স্নান করে নিয়ে এই যে এখন পুজো দিচ্ছি। আর অনেক দিন পর কিন্তু আমি এখানকার ভিডিও শেয়ার করছি, তবে না বেশি ভিডিও এখানকার শেয়ার করতে পারবো না, আসলে আবারও যেতে হবে। আমাদের বাংলা মাসের আর কি 1 তারিখেই বাড়িতে নবান্ন, আর মাত্র 1-2টা দিন, তো সে কারণে আবারও আমাকে যেতে হবে। আর নবান্নর 1-2 দিন আগেই ভাবছি যাব বাড়িতে আর কি, তো সেই কারণে এখানকার ভিডিও আর বেশি শেয়ার করতে পারবো না। তো বন্ধুরা চলো, বিকেলবেলা আবার বাবুর টিউশনি আছে, ওকে রাখতে যেতে হবে, সেই কারণে না একবারে আমি রেডি হয়ে নিয়েছি। তো এই যে দেখো, এখন যাচ্ছি বাবুকে টিউশনিতে রাখতে। তাহলে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো।